আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্সোনাল টিচিং একাডেমির বেসিক গ্রামার কোর্সের ক্লাস 2 দ্যাট মিন্স 2 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমরা প্রাইমারি লেভেল থেকে শুরু করে একবারে ডিগ্রি অনার্স পর্যন্ত আমাদের যে বেসিক গ্রামারগুলোর প্রয়োজন হয় বা যে গ্রামারের প্রয়োজন হয় সেই গ্রামারগুলো আমরা ডিটেইলস আলোচনা করব এখানে। তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, তো ইনশাআল্লাহ তোমাদের গ্রামার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, গত ক্লাসে আমরা লেটার বা বর্ণ কি এবং লেটার কত প্রকার ও কি কি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো আজকের ক্লাসে আমরা ওই ক্লাসিফিকেশনগুলো ডেফিনেশনগুলো দেখব। দ্যাট মিন্স ভাওয়েল, কনসোনেন্ট অ্যান্ড সেমি ভাওয়েল, ঠিক আছে? মানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং অর্ধ স্বরবর্ণ এগুলো কি বা কাকে বলে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা ভাওয়েল সম্পর্কে জানবো। ভাওয়েলের বাংলা হচ্ছে কি? স্বরবর্ণ, ঠিক আছে? সো ভাওয়েল কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো, যে সকল লেটার উচ্চারণ করার জন্য, ঠিক আছে, যে সকল লেটার উচ্চারণ করার জন্য অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না, ঠিক আছে? অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না, ঠিক আছে? তাদেরকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। যে লেটারগুলো উচ্চারণ করার জন্য, ঠিক আছে, অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না, সেই লেটারগুলো হচ্ছে কি? ভাওয়েল। তেমন কি দ্য লেটার দ্যাট ডাজেন্ট টেক এনি হেল্প ফ্রম আদার লেটার্স টু প্রোনাউন্স ইজ কল্ড ভাওয়েল। অর্থাৎ যে লেটারগুলো উচ্চারণ করার জন্য, ঠিক আছে, অন্য কোনো লেটারের সাহায্য নেয় না, সেই লেটারগুলোই হচ্ছে ভাওয়েল। বা যে লেটারগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও কোনো বাধা পায় না, ঠিক আছে, এগুলোকে ভাওয়েল বলা হয়। সো বন্ধু দেখো, ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটারকে ভাওয়েল বলা হয়ে থাকে, ঠিক আছে? সো বন্ধুরা দেখো, এদেরকে ভাওয়েল কেন বলা হচ্ছে। সো দেখো, এখানে আমরা কি যে এ, ঠিক আছে, তাহলে এ লেটারটি তুমি কি করো, একটু টান দিয়ে উচ্চারণ করো। যেমন এ, এখানে দেখো যে এ ছাড়া অন্য কোনো সাউন্ড আসতেছে না। আমরা উচ্চারণ করতেছি এই লেটারটি, প্রোনাউন্স করতেছি, ঠিক আছে, কিন্তু এখানে অন্য কোনো সাউন্ড আসতেছে না। ঠিক একইভাবে দেখো ই কে টান দিয়ে দেখো যে এখানে কি ই ছাড়া অন্য কোনো সাউন্ড আসতেছে না। তার মানে কি এই লেটারগুলো উচ্চারণের সময় অন্য কোনো লেটারের সাহায্য নিচ্ছে না, যার কারণে কি এদেরকে ভাওয়েল বলা হচ্ছে। সো বন্ধুরা, ঠিক একইভাবে আই, ও, ইউ, ঠিক আছে, এগুলো তোমরা এইভাবে টান দিয়ে দেখবা যে এই লেটারগুলোর মাঝখানে বা উচ্চারণ করার সময় অন্য কোনো সাউন্ড আসবে না। তার মানে কি অন্য কোনো সাউন্ড যদি না আসে তাহলে বুঝতে হবে যে এটা উচ্চারণের সময় কি অন্য কোনো লেটারের সাহায্য নিচ্ছে না, ঠিক আছে বন্ধুরা? সো নেক্সট আমরা কনসোনেন্ট সম্পর্কে জানবো এবার। সো দেখো, কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। সো কনসোনেন্ট কাকে বলে সেটা আমরা একটু দেখে নেই। যে সকল লেটার উচ্চারণ করার জন্য ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। তার মানে কি দ্য লেটার দ্যাট টেকস হেল্প ফ্রম ভাওয়েল টু প্রোনাউন্স ইজ কল্ড কনসোনেন্ট। মানে কি যে লেটারগুলো উচ্চারণের জন্য ভাওয়েলের সাহায্য নেয় সেগুলোই হচ্ছে কি? কনসোনেন্ট। সো বন্ধুরা, তাহলে ইংরেজিতে এই যে বি, সি, ডি, ই, এফ এগুলো থেকে কি যে এই 21টি লেটারকে কনসোনেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? সো এদেরকে কনসোনেন্ট কেন বলা হচ্ছে একটু দেখো। দেখো বি হচ্ছে একটা কি? কনসোনেন্ট। আমরা বিটাকে একটু উচ্চারণ করব, টান দিয়ে একটু উচ্চারণ করব। দেখো বি, তাহলে বির সাথে কি আসতেছে? ই আসতেছে, ঠিক আছে? ঠিক একইভাবে সি, এবারও যে সির সাথে কি আমি উচ্চারণ করতেছি সি কিন্তু আসতেছে ই। তারপর জি উচ্চারণ করো, জি, তাহলে এখানে কি জির সাথে ই আসতেছে, ঠিক আছে? তার মানে দেখো আমরা বি, সি, জি এগুলো হচ্ছে কি? কনসোনেন্ট। আমরা উচ্চারণ করতেছি বি কিন্তু সেখানে ই চলে আসতেছে। দেখো প্রত্যেকটাতে ই চলতে, ই তো ভাওয়েল। তার মানে কি এরা বি হচ্ছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণের সময় সে কি করতেছে? ভাওয়েলের সাহায্য নিচ্ছে, ঠিক আছে? এই জন্য কি বলা হচ্ছে এখানে, দেখো যে সকল লেটার উচ্চারণের জন্য ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে কনসোনেন্ট বলা হয়। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা, এখন আমরা সেমি ভাওয়েল সম্পর্কে জানবো। তো সেমি ভাওয়েল কি সেটা দেখবো। তো দেখো, যে সকল কনসোনেন্ট শব্দের মাঝে বা শেষে বসে ভাওয়েলের কাজ করে, মানে ভাওয়েলের মতো উচ্চারিত হয়, ঠিক আছে, আবার একইভাবে কোনো শব্দের সামনে বসে কনসোনেন্টের কাজ করে বা কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাদেরকে সেমি ভাওয়েল বলে, ঠিক আছে? তার মানে যে লেটারগুলো কোনো শব্দের মাঝখানে বা শেষে বসে ভাওয়েলের মতো উচ্চারিত হয় বা ভাওয়েলের মতো কাজ করে এবং শব্দের সামনে বসে, ঠিক আছে, বা পূর্বে বসে কনসোনেন্টের মতো কাজ করে বা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, সে সকল লেটারকে সেমি ভাওয়েল বলা হয়, ঠিক আছে? তো ইংলিশে ডাব্লিউ এবং ওয়াই এই দুইটি লেটারকে সেমি ভাওয়েল বলা হয় থাকে, ঠিক আছে? সো আমরা এখানে কিছু এক্সাম্পল সহ দেখি। সো বন্ধুরা দেখো যে ইয়েট, ঠিক আছে, ইয়েট, ই হলো ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ড। তো দেখো এখানে ওয়াই হচ্ছে কি? সেমি ভাওয়েল। এখানে ওয়াই সেমি ভাওয়েল, অন ডাব্লিউ হচ্ছে কি? তোমার সেমি ভাওয়েল এবং ডাব্লিউ সেমি ভাওয়েল। দেখো এটা কিন্তু ওয়ার্ডের কি সামনে বসছে, কিন্তু এদের উচ্চারণটা কি হচ্ছে? ইয়েট, ইয়ে। ইয়ে কিন্তু বন্ধুরা কনসোনেন্ট সাউন্ড, এটা কিন্তু ভাওয়েল সাউন্ড না, ঠিক আছে? ই হলো, ঠিক আছে? তো ইও কিন্তু হচ্ছে কি? কনসোনেন্ট সাউন্ড। ওয়া,
ওয়াও হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, ও হচ্ছে ভাওয়েল সাউন্ড, বাট ওয়া, ঠিক আছে, ওয়া কিন্তু হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। তো এখন দেখো এরা সামনে বসে কি করছে, এরা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে। সো বন্ধুরা ঠিক সেম লেটারগুলোই এবার দেখো, এখানে দেখো ডাব্লিউ ওয়াই সামনে ছিল, এবার হচ্ছে কি শেষে বসছে। এখানে কি, এখানে তোমার কি হচ্ছিল, এখানে সামনে বসছে, এখানে শেষে বসছে, এখানেও কি করছে সামনে বসছে, তারপর দেখো এখানে মাঝখানে বসছে, এখানে সামনে এখানে শেষে। সো এগুলো আমরা একটু উচ্চারণ করে দেখি। দেখো ক্রাই, ঠিক আছে, ক্রাই, তাহলে শেষে কি আসতেছে, ক্রাই, শেষে একটা ই সাউন্ড আসতেছে। ড্রাই, শেষে ই সাউন্ড আসতেছে, ঠিক আছে। কাউ, কাউয়ার্ড, কাউ, উ সাউন্ড আসতেছে, ঠিক আছে, উ হচ্ছে কি। তারপর নাউ, শেষে উ সাউন্ড আসতেছে। তো দেখো এর ক্রাই শেষে ই উ, ঠিক আছে। তো দেখো ই, তারপর এগুলো হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, ঠিক আছে। তো যখন সামনে বসলো তখন কনসোনেন্ট সাউন্ড দিল, যখন শেষে বসলো তখন ভাওয়েল সাউন্ড দিল। সামনে বসলো কনসোনেন্ট সাউন্ড দিল, শেষে বসলো ভাওয়েল সাউন্ড দিল। আবার সামনে বসলো কনসোনেন্ট সাউন্ড দিল এবং মাঝখানে বসলো কি ভাওয়েল সাউন্ড দিল। সামনে বসলো কনসোনেন্ট, শেষে বসলে কি আবার ভাওয়েল সাউন্ড দিল, ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। সো এরকম কি দেখো এখানে ইয়াগুলা মানে এরভাবে তোমরা ইয়া করবা, মানে এগুলো একটু বাসায় ভালোভাবে দেখবা, ঠিক আছে। দেখলে ইনশাআল্লাহ তোমাদের এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।